এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তারপরে আমরা হোটেলের বাইরেই বসে অর্ডার দিচ্ছি। এত দাম যে মোটামুটি 800-900 টাকার নিচে, 1000 টাকার নিচে খেয়ে নেয়, কোনো খাবার খাওয়া যাবে না। মোটামুটি আমি যত বুঝলাম, এটা খেতে হলে 1000 টাকা মিনিমাম গুনতে হবে, যে খাবারই খাই। আমরা এই হোটেলে উঠছি, অপ্সরা বুটিক হোটেল। একটা আলিশান একটা গেট আপ আছে, অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ, সুন্দর একটা পরিবেশ, একদম খুব সুন্দর একটা ভিউ। দেখুন রিসেপশনটা কি সুন্দর করে রেখেছে, দেখেন কত সুন্দর ফুলের সাজিয়ে রেখেছে। এটা আমাদের সব গ্রুপের ছিল হচ্ছে একটা জুস, কলা, এখানে বেশ কয়েক পদের ফল ছিল, তরমুজ, আনারস, গাজর, টক দই, বাটার, মধু, জেলি, হট ওয়াটার, মিল্ক। ছিল বাটুরা, ছোলা বাটুরা, পটেটো, হাশ ব্রাউন পটেটো সালাদ, সুইট কর্ন, ফ্রেঞ্চ টোস্ট এবং এগ সসেস, চিকেন সসেস। ব্রেকফাস্টটা ভালো ছিল। ভ্রমণে গেলে আমি সবসময় একটা জিনিস গুরুত্ব সহকারে দেখি, সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা যদি সুন্দর করে বেশ ভালো করে করা যায়, তাহলে সারাদিনে কোথায় কি খাবো, কখন কি খেতে বসবো, কখন কি হবে, সেটা থেকে মুক্তি পাওয়া যায়। মোটামুটি ভালো একটা খাবার খেলে সারা দিনটা কভার করা যায়। কিছু একটা খেয়ে নিলাম, সেই জন্য আমি এটা খুব বেশি গুরুত্ব দিই, এই জন্য বেশ ভালো করে খেয়ে নিচ্ছি। দেখেন খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে খেয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমরা দেখতে থাকেন, ভালো লাগবে, দেখতে থাকেন। কফি সকালে যদি এক কাপ কফি হয়, তাহলে কিন্তু এটা হচ্ছে সকালের ভিউ। এটা আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম কালকে। অপ্সরা বুটিক হোটেল ছিল। বাইরে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কালকে খেয়েছি, খুব সুন্দর। কালকে রাতের ভিউটা ছিল লাইটিং করা, এত সুন্দর পরিবেশ, সবুজ, এই যে চারপাশটা দেখেন।
নেপালের পরিবেশ কি সুন্দর। আমি সাথে আছি। কাঠমান্ডু থামেল থেকে ঘুরে বেড়াচ্ছি আমরা। নেপালের মেইন রোড, যেটা কাঠমান্ডু ঘুরে ঘুরে যাচ্ছি আমরা। বেরিয়েছি, বড় একটা গ্রুপ আছে আমাদের সাথে, দিনের একটা গ্রুপ। আমরা নামলাম, পাহাড়ি রাস্তা নেপালের, আমাদের অনেক নিচু এই রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এখন কাঠমান্ডুর 3টা সাইট সিন করবো, তারপরে বোকারোর উদ্দেশ্যে রওনা দিব। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she keeps pulling at my chain. ওকে, আমাদের একদম পুরান ঢাকার মতো লাগছে এরিয়াটা, তবে আমাদের পুরান ঢাকা এত পরিষ্কার না, এরা পুরান ঢাকার মতোই লাগছে। হাঁপিয়ে গেছি, উঁচু পাহাড়ি রাস্তা তো অনেক হাঁপিয়ে গেছি। আমরা চলে এসেছি দরবার স্কোয়ার। To walk beside your wandering dance. এখানে টিকিট কাটতে হবে 500 রুপিস। বাংলাদেশ। She hums a tune I've never heard in languages I can't speak. বাংলাদেশ। She writes down cities on her list and dreams she'll never keep. I sip my coffee, miss my cue. Thank you. Still anchored by my fear. But time rolls on like open, 500 and soon she Irani rupee. won't be here. এটা নিলাম। এটা দরবার স্কোয়ারের পুরোটা এরিয়ায় ঘুরে ঘুরে দেখছি। Carry the sun in পুরা your stride. দেখে নেপাল বলে টেম্পল, টেম্পলের শহর। What I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Maybe next year in Madrid or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? Oh, traveler, the world is your open gate, and I just stood afraid of fate. If I don't take that step today, you'll vanish with the train, and I'll never
never see your smile again. ওরা মন্দিরের দরবার স্কয়ার, চারপাশে মন্দির আছে, অনেক সুন্দর। এই বিল্ডিংগুলো 2015 সালে যে ভূমিকম্প হয়েছিল সেটা অনেক অনেক ক্ষতি হয়েছিল। পুনরায় এগুলা আবার ঠিক করেছে, সুন্দর করে গুছিয়েছে, কারণ ওনাদের পর্যটকের উপরেই অনেকটা ইনকাম হয়। দেশের ম্যাক্সিমাম ইনকাম পর্যটকের উপর নির্ভর করে। টাঙ্কা, এটা একটা সময় এগুলোর সংস্কার কাজ এখনো চলছে। সেই মোটামুটি এরা আরো ভালো করার চেষ্টা করছে। বেশ নতুন করে ফেলেছে, মোটামুটি খুব গর্জিয়াসই করেছে। পুরাতন বিল্ডিং তো হয়তো কুচকাওয়াজ চলছে, যেটা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির হিউম্যান দরবার স্কয়ার কনস্ট্রাকশন প্রোগ্রাম। সরি, সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে। যেখানে যাচ্ছে সেখানে শুধু ঘন্টার বাজনা, মানে পুরাটাই মন্দির এরিয়া। ছেলেটি তার ভুট্টা বিক্রি করার জন্য আমাকে অনেকক্ষণ ধরে করতেছিল। আমিও খুব বলি যে না ঠিক আছে যাও। পরে আমি ওর কাছ থেকে নিয়ে আমি কবুতরকে খাওয়াইলাম। বলছে যে তুমি এইখানে নিয়ে আসো, এখানে আগায় আসো, এখানে গেলে পরে বেশ মজা করে কবুতরগুলোকে খাওয়াইলাম। অনেক অনেক মজা করে লাগলো, অনেক ভালো লাগছে বিষয়টা। কাছে কাছে চলে আসে, একেবারে হাতের থেকেই মনে হয় নিয়ে যাবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। ভালো লাগছে। ওই ছেলেকেও একটু সহযোগিতা করা হইলো, আমি কবুতরকেও খাওয়াইতে পারলাম। কিন্তু বেশ একটা মজার ব্যাপার মনে হয়েছে আমার কাছে, ভালো লাগছে। পুরাতন সব কিছু, পুরাতন বিল্ডিং নতুন করে সংস্কার করা হয়েছে। এটা আগের দিনের কথা মনে করিয়ে দেয়, এই যেটা আমাদের পূর্বে এইরকম ছিল। এগুলো না দেখলে বুঝতে পারবেন না বিষয়গুলো। हिस्टोरिकल दरबार स्क्वायर तो कोई है पीछे मालूम नहीं है। हमारे गाइड शिवाजी के बोल